বাসের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে অনেককেই। বাস, ট্রাক ও রিজার্ভ গাড়ি ভাড়া করে যে যেভাবে পারছে ছুটে চলছে গন্তব্যে। সাভার বাস স্ট্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, আপনার সঙ্গে সড়কের অবস্থা তো জানতে চাই এবং সাথে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতাও জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। ধন্যবাদ জাকিয়া। আমি এই মুহূর্তে রয়েছি একদম সাভার বাস স্ট্যান্ডে। আপনি জানেন যে গতকাল থেকেই কিন্তু সরকারি বেসরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু একসাথে ছুটি হয়, কিন্তু যাত্রীদের যে চাপ বেড়েছে সেটি কিন্তু আসলে লক্ষণীয়। এবং এই যাত্রীদের শুধু চাপই বাড়েনি, খুব দুর্ভোগও কিন্তু বেড়েছে যাত্রীদের। আমরা আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে কালকে থেকেই যে এই যে যখনই শুরু হয়েছে গার্মেন্টস পোশাক শিল্প যখন ছুটি হয়েছে, ছুটি হওয়ার পরপরই সবাই কিন্তু তারা বাড়ি যাওয়ার নারীর টানে বাড়ি যেতে তারা কিন্তু সবাই বের হয়েছে একযোগে। এরই পরে কিন্তু সরকারি ছুটিও কিন্তু একই সাথে হয়েছে, যে কারণে একসাথে সবাই যখন রাস্তায় এসেছে তখন কিন্তু গাড়ির চাপ বেড়েছে। তবে আমরা কথা বলেছি যে জানার চেষ্টা করেছি কেন এই যাত্রী গাড়ি সংকট, বাস সংকট। সেক্ষেত্রে আমরা দেখেছি যে গাবতলীতে অনেক জটলা লেগে আছে গাড়ির, যে কারণে কিন্তু বাস এদিকে আসছে না বেশি। এই জন্য গতকালকে যাত্রী আসা, এই বাস স্ট্যান্ডে যাত্রী আসার লোক তারা এখন পর্যন্ত তারা দাঁড়িয়ে আছে গাড়ির সংকটে। আমরা আপনাদের একটু দেখাই যে অনেকেই বেশিরভাগই কিন্তু আমরা দেখেছি যে ট্রাকে করে কিন্তু তারা যাচ্ছে, যেহেতু বাস সংকট। সেক্ষেত্রে যে সমস্ত ট্রাক গরু নিয়ে আসছে সেই ট্রাকেই কিন্তু আবার যাত্রীরা কিন্তু ফেরত যাচ্ছে, এটিও কিন্তু লক্ষ্য করেছি। তবে আমরা খোঁজ নিয়েছি যে আমিনবাজার, সাভার, হেমায়েতপুর এবং নবীনগর ঢাকা রিচাপ মহাসড়কে তেমন কোনো যানজট না থাকলেও নবীনগর চন্দ্রা মহাসড়কে কিছুটা যানজট রয়েছে। তবে যাত্রীদের যে ব্যাপক যে তাদের যে ভোগান্তি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। যে আপনি দেখতেই পাচ্ছেন যে ঢাকা রিচাপ মহাসড়কের আমি একদম মেন লেনেই কিন্তু দাঁড়িয়ে আছি। তবে আপনাদেরকে একটা বিষয় আমি জ্ঞাতার্থে জানাচ্ছি যে এই আহ যাত্রীদের যে দুর্ভোগ সেটি কিন্তু আসলে আহ, বাস না থাকে ঠিক মতো তারা কিন্তু রাস্তায় গতকাল থেকেই দাঁড়িয়ে আছে। সেই ক্ষেত্রেই কিন্তু যানজট এবং বাসের যে সংকট সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ সাভার বাস স্ট্যান্ড থেকে